এমনই একজন আল্লাহর ওলি, যখন ওনার মকাম বৃদ্ধি করা হলো, খাজা গরিবে নেওয়াজ আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমারে সম্মান দিলেই কি না দিলেই কি, আল্লাহ আমি মঈনুদ্দিনের ডাক যেহেতু তুমি কবুল করেছো, আমি এই কথাটাই বলবো, মায়ের গর্ভে সন্তান তুমি দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, এই সম্মান আমি মঈনুদ্দিন পাইয়া লাভকে। আল্লাহ গো, সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের ওসিলায় তুমি মায়ের গর্ভে সন্তান দান করো। আল্লাহু আকবার। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তো মাইনা ভুলি। ঠিক না বেঠিক বন্ধু? আমার আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে দেখো রে। একদিকে আল্লাহ ওলিদের ইমান পরীক্ষা করলেন, অপর দিকে দেখেন আমার আল্লাহ বন্ধুদের উসিলায় কেমন ফসল দান করে। যেই মহিলা 12 বছর ধরে সন্তানের মুখ দেখে না গো, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ যখন তাকে নেক আমল শিখাইয়া দিলেন, আল্লাহর ওলিরা যখন তাকে নেক আমল শিখাইয়া দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি যখন তাকে নামাজের শিক্ষা দিলেন, কোরআন পাকের তেলাওয়াতের শিক্ষা দিলেন, এই শিক্ষা অর্জন করার কারণে, এই শিক্ষা গ্রহণ করার কারণে একটা মাস যখন পার হইয়া গেছে গো, দেখা যায় ওই ভদ্র মহিলা মায়ের মাসিক ব্যথা বন্ধ হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে, কেউ ফিরে না খালি হাতে আমার খাজা বাবার দরবারে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে গেলে আমার আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দেয় না, কারণ আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসে। এই জন্য বন্ধুদের কাছে গেলে তাদের ওসিলায় আমার আল্লাহ অসাধ্যকে সাধন করে। ঠিক না বেঠিক? যেমন ভদ্র মহিলা 12 বছর যাবত বাচ্চা পায় না, কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নামাজের ওসিলা দেওয়ার মালিককে, ওসিলা হচ্ছেন খাজা। ঠিক না বেঠিক? আমরা তো বলি না কোনো মাঠে যে খাজা দিবেন, গাউসে পাক দিবেন, কারণ দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বেঠিক? সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। বলুন সব নবীদের সেরা নবী, সব নবীদের সেরা নবী, নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার, নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। ঠিক না বেঠে? নবীর প্রেমের বাতি যদি অন্তরের মধ্যে জ্বালাইতে হয়, তাইলে বেশি বেশি করে ইশকে মুস্তাফার প্রেম অন্তরে রাখতে হবে, বেশি বেশি করে আমার মৌলা পাকের স্মরণ অন্তরে রাখতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এ বন্ধুরা আমার বাবা জিনা গো, আমার মৌলা পাকের স্মরণ, আমার নবীর ভালোবাসা অন্তরে রাখার কারণে আবু বকর সিদ্দিক বলেন, উমর ইবনুল খাত্তাব বলেন, উসমান যুন্নুরাইন বলেন, শেরে খুদা মৌলায়ে আলী বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ওলি আব্দাল গাউস কুতুব এখন পর্যন্ত যারা হচ্ছেন, তারা সব সময় আমার মৌলা পাকের জিকিরের মাধ্যমে, তারা সব সময় আমার নবীর দুরূদ শরীফের আমলের মাধ্যমে আমার মৌলা পাককে খুশি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা কই না? আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর বন্ধু যারা হয়েছেন, তাদের দিলের মধ্যে আমার মৌলা পাকের স্মরণ ছিল কি ছিল না? কথা বলেন ছিল কি ছিল না? আমার খাজা আজমিরি, সানজিরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উনি সব সময় আল্লাহর জিকিরে মাশগুল থাকতেন, সব সময় আমার নবীর দুরূদ শরীফে মাশগুল থাকতেন। এই জন্য তিনি আজকে সানজিরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি, আল্লাহ তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যার স্মরণে, যার সিনার মধ্যে মৌলার স্মরণ থাকে, ওই ব্যক্তিটাকে বান্দা থেকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে। ঠিক কিনা বলুন? আর যেই ব্যক্তির সিনায় মৌলা পাকের মোহব্বত নাই, নবীর তাজিম নাই,
আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো বন্ধুরূপে গ্রহণ করবেন না। সে আল্লাহর বান্দা হতে পারে কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে। এই জন্য সূরা ইউনূসে আমার আল্লাহ বলেন আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর ওলি, এরাই হবে আমার বন্ধু। এ নবীর প্রেমিকেরা, যারা নবীর সঙ্গে দুশ্মনী করবে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করবে, এরা কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারবে না। বন্ধু হবে একমাত্র তারা যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আল্লাহর বন্ধু। যেমনটা হয়েছিলেন সানজিরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যার জ্বলন্ত কারামত আনা সাগরের পানিটা লুটার মধ্যে নিয়ে এসেছিলেন। কথা কোন ঠিক না বিঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, বোমাবাজি করে আল্লাহর অলিগণ ইসলামের খেদমত করেন নাই। অস্ত্র হাতে নিয়ে আল্লাহর অলিগণ ইসলামের খেদমত করেন নাই। আল্লাহর অলিগণ লাঠি চার্জ করে ইসলামের খেদমত করেন নাই। আল্লাহর অলিগণ তাদের সিনার মধ্যে তাকওয়া ছিল, ঈমান ছিল, যার শক্তিতে বলিয়ান হয়ে তাদের জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ যখন বের হতো এইগুলা বুলেটের মতো কাজ করত। ঠিক না বিঠিক? একটু জিকির করুন গাফুরুর রাহিম নাম। এই কথা বলে কেন? হো আল্লাহ, হো আল্লাহ, গাফুরুর রাহিম নাম আল্লাহ, 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 রহমানুর রাহিম নাম আল্লাহ, 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 জলিল জব্বার নাম আল্লাহ, আল্লাহ। বন্ধু, আমার মৌলার দর্শন পাইতে গেলে, আমার নবীর মোহব্বত পাইতে গেলে আমাদেরকে একটা বিদ্যালয়ে ভর্তি হতে হয়। ওই বিদ্যালয়টা হলো তরিকতের পাঠশালা। কিসের পাঠশালা? যেমন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করি। কথা বলেন ঠিক কিনা? তো বিদ্যালয়ে যদি আমি আপনি ভর্তি না হই, আমাদের কি জ্ঞান বুদ্ধি কি বাড়বে না কমবে? তো জ্ঞান বুদ্ধি বাড়ার জন্য অবশ্যই আপনাকে আমাকে বিদ্যালয়ে যেতে হবে। ঠিক কিনা? তো এটা হচ্ছে জেনারেল পাঠশালা, আর আরেকটা হচ্ছে তরিকতের পাঠশালা। যত সুফি বুজুর্গ সাধকগণ হয়েছেন তাদের প্রত্যেকেই উস্তাদের মাধ্যমে হয়েছেন। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি আজমির শরীফের মধ্যে অবস্থান করছেন। তিনি যত বড় পীরই হন না কেন, খাজা গরিবে নেওয়াজেরও একজন উস্তাদ ছিলেন। কথা কোন ঠিক কিনা? খাজা গরিবে নেওয়াজ সানজিরি আজমিরির উস্তাদের নাম তো আপনারা সবাই জানেন। ওনার নাম হচ্ছে হযরতে খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি, উনি ছিলেন খাজা গরিবে নেওয়াজের পীর ও মুর্শিদ। সুবহানাল্লাহ কোন? বন্ধুরা আমার, বাবাজিরা, বর্তমান সমাজের মধ্যে ছাত্র এবং শিক্ষকের মধ্যে অনেক আদব কায়দা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে অনেক স্টুডেন্টরা উস্তাদের উপর হাত উঠাইছে। ঠিক নি? অনেক ছাত্ররা উস্তাদকে চেয়ার থেকে টানিয়ে নামাই দিছে। আছে না নাই? দেখছেন না আপনারা? মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে। তাহলে চিন্তা করেন এরা কেমন স্টুডেন্ট? এরা শিক্ষককে মর্যাদা করতে পারে নাই। আমার খাজা মঈনুদ্দিন চিশতি, উনি যখন আপন মুর্শিদ খাজা উসমান হারুনির কাছে বায়াত গ্রহণ করলেন, তখন থেকে তিনি নিজের আমৃত্যুকে বিসর্জন দিয়ে তিনি সব সময় খাজা উসমান হারুনির বাড়িতে পড়ে থাকতেন। আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ সানজিরি আজমিরি মঈনুদ্দিন চিশতি আপন মুর্শিদ খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে গেলেন। মুর্শিদের সহবতে থাকার পরে
খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজকে বললেন, মঈনুদ্দিন, এখন থেকে তুমি আমার একটা কাজ করবা। কাজটা কি? খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, হে মঈনুদ্দিন, এখন থেকে তুমি সব সময় আমার গায়ের জামা কাপড়গুলা ধুইবা। এখন থেকে তোমার কাজ হলো আমার গায়ের জামা কাপড়গুলা তুমি ধুইবা। কাজটা কি ভালো না খারাপ? জোরে কোন, ভালো না খারাপ? বন্ধুরা আমার, বাবাজিরা, খাজা মঈনুদ্দিন চিশতি রাজি হয়ে বললেন, হুজুর আপনি যা আদেশ করবেন আমি তো তাই পালন করতে হবে। খাজা গরিবে নওয়াজ বললেন, হুজুর কখন থেকে আমার ডিউটি শুরু? খাজা উসমান হারুনি বললেন, আমি যখন তোমাকে বলবো, যখন আমি গোসল করব, আমার অবশিষ্ট কাপড়গুলা তুমি ভালো করে ধুয়ে মুছে দিবা, তখন ভাইয়ার আমার। এরপর থেকে খাজা উসমান হারুনি প্রতিদিন গোসলের কাপড়গুলা জমা করে রাখতেন। খাজা মঈনুদ্দিন চিশতি সব সময় আপন মুর্শিদের জামা কাপড় ধুইতেন। ইজ্জত বাড়বে না কমবে? ইজ্জত বাড়বে না কমবে? কারণ এটা হচ্ছে ওনার আদেশ। খাজা উসমান হারুনি মুরিদকে আদেশ করলেন যে তুমি আমার জামা কাপড়গুলা ধুইবা। প্রতিদিন দেখা যায় খাজা গরিবে নওয়াজ তিনি পুকুর ঘাটে বসে নির্দিষ্ট একটা টাইমে তিনি আপন মুর্শিদের জামা কাপড় ধুইতেছেন। প্রতিদিন দেখা যায় দলে দলে মানুষ খাজা উসমান হারুনির বাড়িতে আসে। অনেকেই অনেক সমস্যার সমাধানে আসে। দেখা যায় আল্লাহর ওলির উসিলায় আমার আল্লাহ অনেক সময় অনেক কিছু রব্বুল আলামিন শেফা দান করে আল্লাহর ওলিদের উসিলায়। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমরা যত কঠিন বেমার থাকুক না কেন, ডাক্তারের কাছে যাই চিকিৎসা নেওয়ার জন্য, রুগী ভালো হওয়ার জন্য। যত বড় ডাক্তার সাহেব হোক, আল্লাহ যদি রুগীরে না বাঁচায়, পৃথিবীর কোনো ডাক্তার সাহেব বাঁচাতে পারবে? এমবিবিএস বলেন, এফআরসিএস বলেন, যত বড় বড় ডাক্তার বলেন, তারা হচ্ছে ওসিলা। ভালো করার মালিক আল্লাহ। ডাক্তার কবিরাজ হচ্ছে ওসিলা। দুঃখ লাগে ওই জায়গায়। এই আধুনিক যুগের মধ্যে দেখবেন অনেক ভাই আছে যারা পীর মুর্শিদকে নিয়ে কুৎসা করে। কবিরাজি চিকিৎসাটাকে এরা অপসংস্কৃতি বলেন, এইগুলাকে বিশ্বাস করে না। এরা ডাক্তারি চিকিৎসায় বিশ্বাসী। বন্ধুরে, যেই ডাক্তার সাহেবের চিকিৎসা নেওয়ার জন্য এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হই, ওই ডাক্তার সাহেব বিজ্ঞান রিসার্চ করে তিনি ডাক্তার হয়েছেন। আর আল্লাহর ওলিগণ এরা কোরআন হাদিস রিসার্চ করে তারা আল্লাহর বন্ধু হয়েছেন। ঠিক না বিঠিক? একজন ডাক্তার সাহেব অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে অনেক সময় তারা সিজার করে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পাকস্থলীর অবস্থাটা নির্ধারণ করে, এবং হার্টের মধ্যে যে সার্জারি করে অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা, এটা বৈজ্ঞানিক যন্ত্রপাতির দ্বারা ডাক্তার সাহেবগণ এই চিকিৎসা করে। আর আল্লাহর অলিগণ চক্ষুটা বন্ধ করলে, আল্লাহর অলিগণ চক্ষুটা বন্ধ করলে তারা মুহূর্তের মধ্যে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইল কাঞ্চা সোনায় আমার দয়াল পরশ মনি গো লোহা রে বানাইল কাঞ্চা সোনা। খারাপ লাগতেছে বাবাজিরা, একটু মনোযোগ। খাজা মঈনুদ্দিন চিশতি তিনি তো বেলায়েতি চিকিৎসা করবেন। আল্লাহর ওলিগণকে আমার আল্লাহ বেলায়েত দান করছে, কারণ নবুয়তের দরজা আমার নবীর মাধ্যমে শেষ, কিন্তু বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত। খাজা মঈনুদ্দিন চিশতি বেলায়েত অর্জনের জন্য তিনি আপন মুর্শিদের সহবতে যাইয়া মুর্শিদের আদেশ পাইয়া তিনি মুর্শিদের কাপড় চোপড় ধুইতেছেন। প্রতিদিন খাজা গরিবে নওয়াজ আপন মুর্শিদ খাজা উসমান হারুনির গায়ের জামা কাপড়গুলা যখন পুকুর ঘাটে ধুইতে যান, হঠাৎ একদিন দেখা যায় কয়েকজন লোক খাজা মঈনুদ্দিন খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে প্রবেশ করেছে। একটু পরে লক্ষ্য করে দেখা যায় গো, আরেকজন পর্দানুসীন মা খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে ঢুকলেন। একটু পরে খাজা গরিবে নওয়াজ পুকুর ঘাট থেকে উঠার আগেই দেখা যায় আবার কান্নাকাটি কইরা ওই ভদ্র মহিলা খাজা উসমান হারুনির বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছে। খাজা গরিবে নওয়াজ বললেন,
আমি তো এতদিন ধরে আমার মুর্শিদের বাড়িতে গোলামি করতেছি, এ পর্যন্ত তো দেখলাম না কোনো মানুষ আমার প্রিয় মুর্শিদের বাড়ি থেকে কান্না করে যাচ্ছে। আমি প্রত্যেকটা মুহূর্ত দেখেছি মানুষ যদি কান্না করে এই বাড়িতে ঢুকে হাসি মুখে বাড়ি থেকে বের হয়। এই ভদ্র মহিলা কান্না করে ঢুকলো, আবার কান্না করে বের হচ্ছে। তখন খাজা গরিবে নওয়াজ ওনার মধ্যে একটা হেজিটেশন জাগলো যে বিষয়টা আমাকে একটু জানতে হবে। ডাক দিলেন, মা আপনি একটু এদিকে আসেন। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, মা আমি দীর্ঘদিন যাবত আমার মুর্শিদের বাড়িতে গোলামি করি। আমি এ যাবত পর্যন্ত দেখলাম যেই মানুষটা আমার মুর্শিদের বাড়িতে কান্না করে যায়, হাসি মুখে বের হয়, আমি আপনাকে লক্ষ্য করেছি গো মা, আপনি কান্না করে ঢুকলেন আবার কান্না করেই বের হইয়া যাচ্ছেন। মাগো মা আপনি কান্না করে যাইতেছেন কেন, আমি একটু জানতে চাই। তখন ভদ্র মহিলা ডাক দিয়া কয়, বাবারে আমি যেই আশা নিয়ে খাজা উসমান হারুনির বাড়ির মধ্যে এসেছিলাম আমার আশা পূরণ হয় নাই। বললেন কি? তখন ভদ্র মহিলা ডাক দিয়া কয়, বাজান আমি আজকে প্রায় 1 যুগ পার হয়ে গেল আমি আমার স্বামীর সংসার কাটাইতেছি, এখন পর্যন্ত কোনো একটা জাদুর মুখ দেখলাম না, সন্তানের মুখ দেখলাম না। আমি এমন এক স্বামীর ঘর করতেছি, আমার স্বামী এবার আমাকে বলতেছে যদি এই বছর আমার ঘরে কোনো সন্তানাদি না হয় উনি আমাকে নিয়ে আর সংসার করবে না। এমন কিছু অত্যাচারী স্বামী আছে না নাই? দেখবেন কেউ চায় না, কেউ পায় না, কারো সন্তান আমাকে বাতাস দিবেন না, কেউ সন্তান চায় না, আবার কেউ সন্তান পায় না। আবার কারো যদি কন্যা সন্তান হয় সে চায় ছেলে সন্তান, কারো যদি ছেলে সন্তান হয় সে চায় মেয়ে সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এমন কিছু মানুষ আছে যাদের সন্তানই হয় না, এরা কই ছেলে হোক মেয়ে হোক একটা হইলেই হয়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু ভাইয়ার আমার, সন্তান যদি না হয় অনেক পরিবারে অনেক মহিলারা খুব নির্যাতনের শিকার হয়, স্বামী জ্বালা যন্ত্রণা দেয়, শ্বশুর শাশুড়ি জ্বালা যন্ত্রণা দেয়, এমন মহিলা কিন্তু অহরহ আমাদের সমাজে আছে। কথা কোন ঠিক কিনা? আপনারা বলুন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? বন্ধুরে আমার আল্লাহ চাইলে সন্তান দিতে পারে, আল্লাহ চাইলে সন্তান নিতেও পারে, ঠিক না বেঠিক? খাজা উসমান হারুনির বাড়িতে ভদ্র মহিলা যাইয়া অ্যাপ্লিকেশন করলো, হুজুর এই পরিস্থিতির মধ্যে আমি পড়লাম। কান্তু খাজা উসমান হারুনি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যেটা জানতে পারলেন এই ভদ্র মহিলা কোনোদিন সন্তান প্রসব করতে পারবে না। বাজান আমার বন্ধুরা আমার, খাজা উসমান হারুনি যখন তিনি বললেন এই ভদ্র মহিলা কখনো বাচ্চা প্রসব করতে পারবে না, এই কথা যখন খাজা গরিবে নেওয়াজ শুনতে পাইলেন তখন তিনি বললেন, মা ও দরদি মা, আমার মুর্শিদ তোমাকে এই কথা বলবে এটা আমি বিশ্বাস করতে পারি নাই, আমার মুর্শিদের জবান দিয়ে এই শব্দ আসবে এটা আমি বিশ্বাস করি না, কারণ আল্লাহর ওলিদের দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না, ঠিক না ঠিক? কারণ অলি তো আর সবাই হইতে হয় না, অলি তো কোনো দাজ্জাল হয় না, আল্লাহর বন্ধু কোনো কাজ্জাব হবে না, আল্লাহর বন্ধু কোনো বেবিচারী হবে না, আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা তাকওয়াবান। কারণ ওই সমস্ত হক্কানি অলিদের সহবতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, ভালোবাসে। কথা কোন ঠিক না ঠিক? তখন খাজা গরিবে নেওয়াজ বললেন, মা আমার মুর্শিদ উসমান হারুনি উনি কঠোর রেওয়াজত বন্দেগী করেন, আমার মুর্শিদের জবান দিয়ে এই কথা আসবে এটা তো আমি বিশ্বাস করতে পারলাম না। ভদ্র মহিলা কয়, যদি আপনার বিশ্বাস না হয় আপনি আমার সাথে করে আমার মুর্শিদের কাছে আসতে পারেন। সুবহানাল্লাহ কোন? গভীর মনোযোগ বাবাজিন আমার। খাজা গরিবে নেওয়াজ ভদ্র মহিলাকে সাথে নিয়ে তিনি হাইটা হাইটা গেলেন খাজা উসমান হারুনির কাছে, গিয়ে ডাক দিলেন, হুজুর। খাজা উসমান হারুনি হুজরা শরীফ থেকে বের হলেন, কি বাজান এ মঈনুদ্দিন তুমি ডাকতেছো কেন? এই ভদ্র মহিলা তোমার সাথে কেন? ওনাকে তো আমি বিদায় দিয়েছি। খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কই, হুজুর আপনি কি ওই মহিলাকে যেই কথা আপনি ওই বলেছে সত্যি বলেছেন? আপনি কি বলেছেন যে ওই মহিলা কোনোদিন সন্তানাদি দেখবে না? খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন
আমি মুরাকাবা মুশাহাদা করেছি, আমি মুরাকাবা মুশাহাদা কইরা যতটুক জানতে পেরেছি, আমি মুরাকাবা মুশাহাদা করে যতটুক জানতে পেরেছি, আল্লাহ তাআলা কোনোদিন ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, এটা আমি মানতে পারলাম না। আমার মুর্শিদের বাড়ি থেকে কোনো মানুষ মনের মধ্যে কষ্ট নিয়ে যাইব, আমি মঈনুদ্দিন সেটা মানতে পারলাম না। হুজুর, আপনি আরেকটা বার মুরাকাবা কইরা দেখেন, আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দিব কি দিব না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে হুজুর, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আপনি মৌলা পাকের সান্নিধ্যে আবারও যান, আপনি মুরাকাবার মাধ্যমে আপনি মৌলাকে তাল্লাশ করুন, জিজ্ঞেস করুন আল্লাহ তাআলা এই মাকে সন্তান দিবি কি দিবে না। তখন ভাইয়ার আমার খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি আবার মুরাকাবার মধ্যে বসলেন। আল্লাহু আকবার কোন। মুরাকাবার মধ্যে বৈশা খাজা উসমান হারুনি আবার ডাকতেছেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। একটা একটা করে ডাক দিচ্ছে খাজা উসমান হারুনি, আল্লাহ আল্লাহ গো। ডাকের মধ্যে কোনো সাড়া হয় না। একবার, দুইবার, তিনবার ডাক দেওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসলো, উসমান হারুনি রে, ও উসমান হারুনি, তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না। যতক্ষণ মঈনুদ্দিন ডাক না দিবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই মায়ের গর্ভে সন্তান দিবে না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মঈনুদ্দিন যতক্ষণ ডাক না দিবে আল্লাহ মায়ের গর্ভে সন্তান দিবে না। আমার যুবক ভাইয়েরা, মুরাকাবা মুশাহাদা শেষ করে এবার খাজা উসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, মালিক তোমার ডাকের অপেক্ষা করতেছে। মঈনুদ্দিন রে, আল্লাহ তাআলা তোমার ডাককে পছন্দ করে, তুমি মহান মালিক রে ডাক দাও। খাজা গরিবে নওয়াজ কয়, কেমনে ডাক দেব? আপনি এজাজত না দিলে? সুবহানাল্লাহ কোন। মালিককে আমি ডাক দেব, আপনি তো আমার দয়াল মুর্শিদ, আপনি এজাজত দেন, দিলে আমি ডাক দিতে পারি। খাজা উসমান হারুনি এজাজত দিলেন। এজাজত পাবার পরে এবার খাজা গরিবে নওয়াজ মুরাকাবার মধ্যে বসলেন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তিনি ওযু করলেন, নফল নামাজ পড়লেন, আল্লাহ পাকের শানে জিকির করতেছেন। জিকিরের হালতে খাজা গরিবে নওয়াজ, আমার মনে হয় একটু সামনে আগায় বসলে ভালো হয়, একটু কষ্ট করে সামনে আগান, পিছনে ভাইরা একটু এলোমেলো, মেহেরবানি করে একটু সামনে আগায় যান। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী। একটু সামনে আগে যান, মেহেরবানি করে। মাওলানা মুহাম্মাদ নবী শাফি, মাওলানা হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, এই তো হয়ে গেল, একটু আগান। মাহাদ নবিয়ানা মাওলানা, মাহাদ নবিয়ানা মাওলানা। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। এবার অনুমতি পাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ তিনি ওযু করলেন, নামাজ পড়লেন, জিকির করে মুরাকাবার মধ্যে বসলেন। যখন তিনার কাশফুল কুলুব হলো, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, মায়ের গর্ভে সন্তান দিতেও পারো, নাও দিতে পারো,
আমি মঈনুদ্দিন তোমাকে একটা কথা বলবো, আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান দিয়া লাভ কি? হরি মুর্শিদ আমার রং মহলে আগ ধোয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। খারাপ লাগতেছে। আরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, আরে যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার। মুর্শিদ আমার রং মহলে আগ ধোয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। আল্লাহু আকবার বলেন। আপনারা বিষয়টা এখানে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এখানে কিন্তু উস্তাদের চেয়ে শাগরিদের পাওয়ারটা কিন্তু বাড়ানো হয়েছে, ঠিক না ঠিক? কারণ খাজা উসমান হারুনি মঈনুদ্দিন চিশতির পীর, উনি যখন মালিকরে ডাক দিলেন, ডাকের মধ্যে কোনো সাড়া হয় না। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে মঈনুদ্দিন, হে উসমান হারুনি, তুমি যতই ডাকাডাকি করো কোনো লাভ হবে না। যতক্ষণ মঈনুদ্দিন ডাক না দিবে ততক্ষণ মায়ের গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিবে না। তাহলে এখানে উস্তাদের চেয়ে শাগরিদের পাওয়ারটা বাড়ানো হয়েছে, কথা কোন ঠিক কিনা? তাইলে চিন্তা করেন, বর্তমান জামানায় যদি এরকম কোনো সিচুয়েশন হতো যে পীরের চাইতে মুরিদের মকামটা বাড়ানো হতো, তাহলে এই মুরিদে চাইল না যে ফিরে আবার উল্টা মুরিদ করত। কথা কোন ঠিক না বেটি? আমাদের দেশের মধ্যে তখন এগুলোই চলছে, কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে এখন এই বর্তমান পরিস্থিতি চলছে। পীর সাহেবের অভাব নাই, খালি খেলাফত লাটে। খেলাফত আনতে আনতে দেখা যায়, আমি যে অবস্থা দেখতেছি, আর কিছুদিন পরে আমাদের দেশে মুরিদের চাইতে পীরের সংখ্যা বেড়ে যাবে। না মিথ্যা বললাম? যেই অবস্থা আমি দেখতেছি, মানে খেলাফতের এমন রমরমা শুরু হয়েছে যে কিছুদিন পরে মুরিদ পাওয়া যাবে না, কিন্তু পীরের সংখ্যা বাড়তে থাকবে। কথা কোন ঠিক না ঠিক? মুরিদ হলেই বলে খেলাফত, মুরিদ হইলেই খেলাফত। আপনারা বলুন, খেলাফত কি কোনো গাছের গোটা? খেলাফত অর্জন করতে গেলে কঠোর রেওয়াজত বন্দেগী করতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? নিজের আমৃত্যকে বিলীন দিতে হয়, নিজের আমৃত্যকে বিসর্জন দিতে হয়, চাকচিক্যের মাধ্যমে নয়। মৌলা পাকের প্রেমে এমনভাবে নিজেকে রাঙ্গাতে হয়, আমার নবীর দুরুদের মাধ্যমে নবীর মহব্বতে নিজের জীবনটাকে এমনভাবে রাঙ্গাতে হয় যাতে কোনো দুনিয়ার লোভ লালসা চিন্তা চেতনা আমাদের মধ্যে বিরাজ না করে। কথা কোন ঠিক না ঠিক? খাজা গরিবে নওয়াজ এমনই একজন আল্লাহর ওলি, যখন ওনার মকাম বৃদ্ধি করা হলো, খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আমারে সম্মান দিলেই কি না দিলেই কি, আল্লাহ আমি মঈনুদ্দিনের ডাক যেহেতু তুমি কবুল করেছো, আমি এই কথাটাই বলবো, মায়ের গর্ভে সন্তান তুমি দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মুর্শিদের নামের যদি কোনো কলঙ্ক হয়, এই সম্মান আমি মঈনুদ্দিন পাইয়া লাভকে। আল্লাহ গো, সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের ওসিলায় তুমি মায়ের গর্ভে সন্তান দান করো। আল্লাহু আকবার। তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তো মাইনা ভুলি। ঠিক না বেঠে? সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা রাস্তায় হাঁটতেছেন ভাইয়েরা, একটু মেহেরবানি করে আপনারা প্যান্ডেলে চলে আসুন, কারণ রাস্তায় হাঁটলে পরিবেশটা একটু গোলাটে মনে হয়। এই জন্য আপনারা রাস্তায় না হেঁটে সবাই নবীর বাগানে চলে আসুন, আর আমরাও একটু সামনে একটু অগ্রসর হয়ে বসি। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা মুহাম্মাদ, নবী শাফি
আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, এই তো হয়ে গেল, একটু আগে যান। মুহাম্মদ নবী শাফি মাওলানা, মুহাম্মদ নবী শাফি গভীর মনোযোগ আমার ভাইয়ারা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি আমার মৌলা পাকরে ডাক দিলেন, আল্লাহ সন্তান দেওয়ার মালিকও তুমি, নেওয়ার মালিকও তুমি, তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি মঈনুদ্দিন এই কথাটাই তোমাকে বলবো, আল্লাহ সন্তান যদি দিতে হয় আমার মুর্শিদের উসিলায় তুমি দান করো। এই কথা বলে যখন খাজা মঈনুদ্দিন মালিকরে ডাক দিলেন, ওই ডাকের কারণে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি ইমানের পরীক্ষায় জয়লাভ পেলেন। সুবহানাল্লাহ কোন। খাজা মঈনুদ্দিন চিশতি পরীক্ষার মধ্যে ফাঁস। আল্লাহ তাআলা এক একভাবে এক এক বন্ধুরে পরীক্ষা করে, ইমানের পরীক্ষা নেই। আমরা দেখবেন অনেক সময় ক্লাসের মধ্যে পরীক্ষা দেই, পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করে কেউ মার্ক বেশি পায়, কেউ কম পায়, আবার কেউ 100-এ 100ই পায়। এদেরকে বলা হয় গোল্ডেন এ প্লাস। কথা কোন ঠিক কিনা? যারা 100-তে 100ই পায় এদের বলে গোল্ডেন এ প্লাস। তো ভাইয়ার আমার, আল্লাহর অলিগণেরও ক্লাস আছে। অনেক সময় অনেক অলিগণ পরীক্ষা দেওয়ার পরে কেউ পরীক্ষায় মার্ক বেশি পায়, কেউ কম পায়। খাজা মঈনুদ্দিন চিশতি এখানে এমন মার্ক পাইলেন 100-এ 100, কারণ তার মকাম বাড়ানোর পরেও তিনি বললেন, আল্লাহ যার সম্মানে আমি সম্মানিত, আমার মুর্শিদের যদি কলঙ্ক হয়, আমি মঈনুদ্দিন এই সম্মান পাইয়া লাভ কি? কথা কোন ঠিক না বেঠিক? ওরে যাহার দনে হইলাম ধনী, যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয়া আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লহিনা দুনিয়ার। আল্লাহু আকবার। খাজা গরিবে নেওয়াজ মুরাকাবা শেষ করলেন, ওই ভদ্র মহিলা বাড়ির পাশে বসে কান্না করতেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, মাগো মা, তুমি কান্দো না, তোমার স্বামী সংসারে মনোযোগী হও, তোমার স্বামী সংসারে মনোযোগী হও। মা, আমি তোমাকে 2টা আমল বলে দিচ্ছে। মাগো, তুমি প্রতিনিয়ত শরীর সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ কোন। আল্লাহর অলিগণ কোরআনের তেলাওয়াতের পক্ষে না বিপক্ষে? খাজা মঈনুদ্দিন চিশতি এই মাকে বললেন, মা তুমি প্রতিদিন কোরআন তেলাওয়াত করবা, আর শরীর যতক্ষণ সুস্থ থাকবে তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। আল্লাহর অলিগণ নামাজের পক্ষে না বিপক্ষে? ভাইয়েরা আমার, আমি জানি না আপনারা আজমির শরীফ কেউ গেছেন কিনা, হয়তো যেতেও পারেন। অনেকে কয় চিশতিয়া তরিকার মাঝে কোনো নামাজ রোজা নাই, কোনো গান বাজনা ছাড়া আর কিছু নাই। এই কথা যারা বলে এরা অজ্ঞ, এরা মূর্খ। আপনারা আজমির শরীফ যদি কেউ গিয়ে থাকেন, আপনারা নিজের চোখে দেখছেন কিনা আমি জানি, আমি নিজের চোখে দেখেছি। সেখানে কন্টিনিউ ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ হয়, ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ হয়। তাহাজ্জুদের নামাজ আজমির শরীফের মধ্যে আমি দেখেছি, মসজিদের দরজা 24 ঘন্টা খোলা থাকে, তাহাজ্জুদের সময় নামাজ হয়, কোরআন শরীফের তেলাওয়াত হয়। সেখানে যদিও কিছু সেমা কাওয়ালি হয় বাদ্যযন্ত্রের মাধ্যমে, এইগুলা নির্দিষ্ট একটা টাইমে কিছু সময় আশেকরা তাদের আবেগকে উজাড় করে এটা তারা এই কিছু সামা কাওয়ালি করে থাকে। এটা তাদেরকে কেউ বাধা দেয় না, যেহেতু এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দু অধ্যুষিত এলাকা, গোটা ভারত রাজ্য হিন্দুরা এখন বর্তমানে শোষণ করতেছে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর ওলিদের তাজিমের বেলায় আমি দেখেছি আজমির শরীফের মধ্যে যেমন তাহলে মুসলমানরা গিয়ে এবাদত বন্দেগী করে,
এমন তাহলে বিধর্মীরাও, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আমার খাজা গরিবে নেওয়াজের প্রেমে পাগল। সুবহানাল্লাহ বলবেন না? এটাও খাজা গরিবে নেওয়াজের একটা কারামত। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পর্যন্ত আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে তাজিম করে, সম্মান করে। ভাইয়ের আমার, এটা অজ্ঞ কথা যারা বলে চিশতিয়া তরিকার মধ্যে নামাজ নাই, রোজা নাই, খালি গান বাজনা, এটা হচ্ছে মূর্খদের আলাপ। কারণ প্রত্যেকটা তরিকার মধ্যে এলমে শরীয়ত রয়েছে, কথা কোন ঠিক না বেঠিক? এবার আহকামে শরীয়তের মধ্যে সর্ব উৎকৃষ্ট ইবাদত হচ্ছে নামাজ। আওয়াজ দেন ঠিক না বেঠিক? খাজা গরিবে নেওয়াজ ভদ্র মহিলাকে দুইটা আমল দিলেন, মা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, শরীর যতক্ষণ সুস্থ থাকবে তুমি পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ কোন? খাজা গরিবে নেওয়াজ বললেন, মা এখন তুমি চলে যাও। এই ফলা ভাই কথা বলো কেন? খাজা গরিবে নেওয়াজ মা দক্ষিণীকে ডাক দিয়ে বললেন, মা এখন তুমি চলে যাও, যদি তোমার সুফল হয় 1 মাস পরে যদি কোনো শুভ লক্ষণ দেখো, তুমি আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিও। সুবহানাল্লাহ কোন? 1 মাস পরে তোমার ফসল যদি ভালো হয়, লক্ষণ যদি ভালো হয়, আমার মুর্শিদের বাড়িতে এসে একটা হাজিরা দিও। বন্ধু, আমার আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে দেখো রে। একদিকে আল্লাহ ওলিদের ইমান পরীক্ষা করলেন, অপর দিকে দেখেন আমার আল্লাহ বন্ধুদের উসিলায় কেমন ফসল দান করে। যেই মহিলা 12 বছর ধরে সন্তানের মুখ দেখে না গো, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ যখন তাকে নেক আমল শিখাইয়া দিলেন, আল্লাহর ওলিরা যখন তাকে নেক আমল শিখাইয়া দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি যখন তাকে নামাজের শিক্ষা দিলেন, কোরআন পাকের তেলাওয়াতের শিক্ষা দিলেন, এই শিক্ষা অর্জন করার কারণে, এই শিক্ষা গ্রহণ করার কারণে 1টা মাস যখন পার হইয়া গেছে গো, দেখা যায় ওই ভদ্র মহিলা মায়ের মাসিক ব্যথা বন্ধ হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কেউ ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে, কেউ ফিরে না খালি হাতে আমার খাজা বাবার দরবারে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের কাছে গেলে আমার আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দেয় না, কারণ আল্লাহ তার বন্ধুদেরকে ভালোবাসে। এই জন্য বন্ধুদের কাছে গেলে তাদের ওসিলায় আমার আল্লাহ অসাধ্যকে সাধন করে। ঠিক না বে ঠিক? যেমন ভদ্র মহিলা 12 বছর যাবত বাচ্চা পায় না, কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজের ওসিলা দেওয়ার মালিককে, ওসিলা হচ্ছেন খাজা। ঠিক না বে ঠিক? আমরা তো বলি না কোনো মাঠে যে খাজা দিবেন, গাউসে পাক দিবেন, কারণ দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বে ঠিক? আমরা আল্লাহর ওলিদেরকে ওসিলা বানাইতে গেলে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মসজিদের মধ্যে শুক্রবারে গিয়া যে ইমাম সাহেবের ওসিলা বানান, তখন কি শিরিক হয় না? প্রতি জুমার দিনে গিয়ে তো হুজুর আরো 100 টাকা 500 টাকা দিয়ে, হুজুর আমার আব্বার লাগে দোয়া করেন, হুজুর আমার আম্মার লাগে দোয়া করেন, হুজুর আমার এই ছেলেটা চাকরির লেগে একটু দোয়া করেন, হুজুর আরো হাদিয়া দিয়া হুজুরের কাছে গিয়ে দোয়া চাই। কবুল করার মালিককে। তাহলে ডাইরেক্ট আল্লাহরে কোন হুজুরের কাছে যাওয়ার দরকার কি? কবর জিয়ারত করবেন, দেখা যায় হুজুর হাওলাত করে নেওয়ার লাগে, হুজুর আইয়েন একটু আব্বার কবর জিয়ারত করবো, একটু গড়ে মিলাদ পড়াইবেন, হুজুরকে আনতে হয়। আপনি তো ডাইরেক্টও পড়তে পারেন। কথা কোন ঠিক না বে ঠিক? তাইলে বোঝা গেল যে প্রত্যেকটা জিনিস মৌলার সান্নিধ্য অর্জন করতে গেলে আমাদেরকে ওসিলা তাল্লাশ করতে হয়। আসলে হুজুর দোয়া করবেন এটা ওসিলা, কিন্তু কবুল করে নেবেন আমার আল্লাহ। ঠিক না বে ঠিক? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ওসিলা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য সেই খাজা গরিবে নেওয়াজের একজন আশেক ইমরান খন্দকার, নাকি আপনার নাম? আরমান খন্দকার। তিনি আমি দেখেছি ঘরে বসে, উনিও চিকিৎসা সেবা করেন, খাস কালামের মাধ্যমে চিকিৎসা সেবা করেন। এটা না জায়েজের কোনো বিষয় নয়, কারণ খাস কালামের মাধ্যমে একটা অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখানো, একটা রোগীকে সুস্থতার নিয়ামতে আনা, এটা ওসিলা নেওয়া, এটা কোনো না জায়েজের বিষয় নয়। খাজা গরিবে নেওয়াজ তিনি আল্লাহর ওলি, আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ ওই ভদ্র মহিলাকে নেক আমল শিক্ষা দিলেন। মা তুমি নামাজ পড়ো। নামাজ পড়া কি ভালো না খারাপ? মা তুমি কোরআন পাকের তেলাওয়াত করো, এই আমলটা কি ভালো না খারাপ? তাইলে আল্লাহর ওলিদের কাছে গেলে সুবুদ্ধি দেয় না কুবুদ্ধি দেন? আল্লাহর ওলিদের কাছে গেলে সুবুদ্ধি আসে না কুবুদ্ধি আসে? তাইলে আল্লাহর ওলিদের কাছে গেলে যদি সুবুদ্ধি হয়,
তাহলে আমরা অলিদের মাজার ভাঙবো কেন? ঠিক না বেঠিক? আল্লাহর অলিদের টাচে গেলে যদি আমরা ভালো কিছু অর্জন করতে পারি, তাইলে মাজারে দোষ করলো কি? মাজার শরীফ ভাঙবো কেন? ভাইয়ার আমার, হ্যাঁ সেটা করতে পারি যদি কেউ আল্লাহর অলির মাজার শরীফে গিয়ে তামাক ব্যবহার করে, গাঁজা সেবন করে, অনৈতিক কাজ করে, আমরা তাদেরকে সেখান থেকে প্রতারিত করব। ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর অলিদের তো কোনো দোষ নেই। কথা কোন ঠিক না বেঠিক? একজন ভদ্রলোক আলোচনা করেছিলেন, ওনার আলোচনাটা আমার কাছে ভালো লাগছিল। উনি বলেছিলেন যে মাথার মধ্যে লম্বা চুল হইছে, এই লম্বা চুলের মাঝে উকুন দেখা দিছে, এখন কি মাথা কাটতে হবে না চুল কাটতে হবে? উকুন তাড়াইবার জন্য কি মাথা কাটতে হবে না চুল কাটতে হবে? তাইলে মাথার উকুন তাড়াইতে মাথা না কাইটা যেমন চুল কাটতে হয়, আল্লাহর অলিদের দরবারের মধ্যে এমন কিছু লম্বা চুলের মতো আগাছা আছে যেইগুলা গাঁজা সেবন করে, তামাক দ্রব্য ব্যবহার করে, নেশা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, এই জায়গা থেকে এইগুলাকে দূরীভূত করব, এইগুলাকে আমরা সরিয়ে দেব। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মাজারের ইট ভাঙবো কেন? কারণ মাজারে যিনি শুয়ে আছেন উনি মরানা জিন্দা। যদি এখন মরানা জিন্দা, আল্লাহর অলিগণ মরানা জিন্দা। যদি আল্লাহর কোরআন সত্য হয়, কারণ সূরা বাকারায় আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, হে জগৎবাসীরা, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, কুরবান হয়ে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। বলেছেন কে? এটা তো আমার বাবার বানানো কথা নয়, আপনার বাবার বানানো করা কথা নয়। এ নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন যারা আমার আল্লাহর রাস্তায় কতল হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়, কোরবান হয়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বরং এরা জীবিত, তোমরা এদের সম্পর্কে জানো না। তাইলে খাজা গরিবে নওয়াজ নিজের জীবন এবং কর্মটাকে আমার আল্লাহর রাহে কোরবান করে তিনি দুনিয়া থেকে গিয়েছেন। তাইলে খাজা বাবা তিনি মরানা জিন্দা। গাউসে পাকের জীবন এবং কর্মটা অনুসরণ করেন, ওনার জীবন এবং কর্মটা আমার মৌলার সান্নিধ্যে উৎসর্গ করেছেন। তাইলে গাউসে পাক মরানা জিন্দা। শাহজালাল শাহফরান মুজাররদি আমিন রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ হক্কানি ওলি আল্লাহ গণ এরা মরানা জিন্দা। জোরে কোন মরানা জিন্দা। এ নবীর প্রেমিকেরা, তাইলে আজকে সমাজের মধ্যে মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া কিছু কিছু ভাইরা আমি দেখেছি গো, আল্লাহর অলিদের মাজার শরীফের মধ্যে ওইটা হাতুড়া দিয়ে বাড়ি দিয়ে আল্লাহর অলিদের মাজার শরীফকে তারা ভাঙতেছে, অলি আল্লাহর মাজার শরীফকে ভাঙতেছে। পায়ে হাত ধরে বলবো, রে ভাই তুই অন্ধ হবি না, আল্লাহর অলিদের তাওয়াজ্জু যদি পাইতে চাস তাইলে এই সমস্ত অনৈতিক কাজগুলা বাদ দিতে হবে, কারণ আল্লাহ তাআলা ছাড় দেয়, কখনো ছেড়ে দিবে না। ঠিক না বেঠিক? বন্ধু, 1 মাস পরে দেখা যায় ওই মহিলা মায়ের মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে। দেখো বন্ধু, আল্লাহর ওলিদের কেমন শান। ওই মহিলার মাসিক ব্যথা বন্ধ হয়ে গেছে গো। আল্লাহ তাআলা মা বোনদেরকে এমন কিছু সিমটম দান করছে, এরা কিছু কিছু আলামতের মাধ্যমে বুঝতে পারে তারা প্রেগন্যান্সি। ঠিক না বেঠিক? হয়তো কোনো মা বমি করে, আমরা তো সন্তানের বাবা হয়েছি, অভিজ্ঞতা থেকে বলতেছি, মহিলা মা বোনদের গর্ভে সন্তান আসলে এরা কিছু কিছু সিমটমের মাধ্যমে বুঝতে পারে তারা প্রেগন্যান্সি। এখন হয়তো আধুনিক যুগে প্রেগন্যান্সি টেস্ট বের হয়েছে, কিন্তু আগে তো আর এগুলো ছিল না। অনেক সময় মা বোনরা বমি করতো বেশি বেশি, বা খাবারের মধ্যে অরুচি হয়ে যেত, খাবারের কোনো রুচি আসতো না, এরা শরীরটা একটু ঝিমঝিম ভাব আসতো। এরকম কিছু আলামত দ্বারা মহিলারা বুঝতে পায় যে তাদের গর্ভে সন্তান এসেছে। তো ওই ভদ্র মহিলা 12 বছরের উপরে 1 যুগ পার হয়েছে, সন্তানাদি হয় না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের দেওয়া শিক্ষা নেওয়া সেই নেক আমল করার কারণে আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে সন্তান দান করেছে। 1 মাস পরে ভদ্র মহিলা যখন খাজা উসমান হারুনির বাড়িতে আসলো, খাজা মঈনুদ্দিন চিশতির সাথে দেখা, খাজা গরিবে নওয়াজ বললেন, মা কোনো কিছু বুঝতে পারছো? কয় হুজুর, আল্লাহ মনে কবুল করছে, হুজুর কিছু একটা আশা করতে পারি। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, তোমার আমলের দরজা বন্ধ রাখলে হবে না, এই আমল তুমি কন্টিনিউ চালাইয়া যাও, কোরআন শরীফের তেলাওয়াত আর 5 ওয়াক্তের নামাজ। মাগো যদি সময় হয় তুমি তাহাজ্জুদের নামাজটা পড়বা, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়।
আমরা তো ফরজ পর্ব দূরের কথা, তাহাজ্জুদ পর্ব দূরের কথা, ফরজের মধ্যে তুই কোনো খবর নাই। রাগ করেছেন, গুসা নিছেন? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, এখানে যারা উপস্থিত হয়তো অনেকের আজকে এশারের নামাজটা কাজা হইছে, হয় নাই? উত্তর যদি নেই অর্ধেক মানুষ বাদ পড়ে যাবে যে হুজুর আমি তো এশারের নামাজ পড়ছি না। যদি বলি ভাই মাগরিবের নামাজ পড়ছেন, অর্ধেক মানুষ বাদ পড়ে যাবে। যদি বলি আসরের নামাজ পড়ছেন, অর্ধেক মানুষ বাদ হয়ে যাবে। যদি বলি জোহর পড়ছেন, না, আর ফজর কইলে তো সারছে ওই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর ওই মুরব্বী দুই একজন মুসল্লি। কথা কোন ঠিক না বেঠিক? আর নাইলে ফাঁকনা ফাঁকনা হালাফের লেগে দেখবেন আমরা সর্দারি লেগে সবসময় আগে থেকে। আর নামাজের বেলায় রোজার বেলায় কোনো খবর নাই। আর গিবতের লাগিয়া এই যে একটা জিনিস একটু আগে মাহতাব সাহেব বলছে, একটা মানুষরে মানহানি করার জন্য, সম্মান হানি করার জন্য আর কিছু লাগে না, এই জিনিসটি যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? টিকটক, ফেসবুক, ইউটিউব, এই জিনিসগুলোর মাধ্যমে না যাই না মানুষ অনেক গিবত করে, না যাই না একটা মানুষের উপর মানুষ তহমত দেয়, ধারণা না রাখা একটা মানুষকে মানুষ বেইজ্জতি করে এই টিকটক, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে। কিন্তু ভাইয়া শুনেন, আমার নবী হাদিস শরীফে বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কারো সম্পর্কে ধারণা না রেখে ওই মানুষটাকে নিয়ে গীবত করা জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো, পরনিন্দা করা হলো জিনার চেয়ে নিকৃষ্ট কাজ। এই জন্য যুবক ভাইয়েরা, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, হে ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠে? আমরা কেউ দুধে দোয়া তুলসী পাতা না। গুনাহ আমাদের সবারই আছে কম বেশ। আমি মুরাদ চৌধুরী যত বড় পিসাব হই, যত বড় আলেম হই, আমি বলতে পারবো না যে আমি নির্দোষ। কারণ আমি মনে করি যে আমার চাইতে অপরাধী এই পৃথিবীতে মনে হয় আর কেউ নাই। ঠিক না বেঠিক? এরকম ভাবে প্রত্যেকটা মানুষ কেউ গ্রান্টে দিয়ে বলতে পারবে না যে আমি গুনাহ করছি না। পারবে বলতে? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় পীর সাহেব হই, আমরা নিজেকে গুনাহগার বলে স্বীকার করি। ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ার আমার, আল্লাহর ওলিগণ রেওয়াজত বন্দেগী করলেও তারা সব সময় চোখের পানি ছেড়ে দিয়ে মওলাকে তাল্লাশ করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মনোযোগ মনোযোগ। খাজা গরিবে নেওয়াজ মা দুঃখিনীকে বললেন, মাগো যাও আমলগুলা বন্ধ করো না, তোমার আমলকে অব্যাহত রাখো, কোরআন শরীফের তেলাওয়াত করো, তুমি নামাজ পড়ো। এই দুইটা আমল নিয়ে যখন মা চলে গেল, একদিকে যাইলো আল্লাহর ওলি খাজা গরিবে নেওয়াজ মৌলারে ডাক দিয়া কয়, মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি, করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুনি আমি পাপী ডুইবা যাইতাম নি। ও বন্ধু বাবাজিরা গো, দেখা যায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 10 মাস 10 দিন যখন পার হইয়া গেছে গো, ওই আজমির এলাকার মধ্যে ওই পর্দানিসীন মা 12 বছর পরে খাজা গরিবে নেওয়াজের উসিলায় সন্তানের মুখ দেখতে পাইল। তবে ভাইয়ের আমার, যেই সন্তানটা আমার আল্লাহ দান করেছে, ওই সন্তানটা বড় হবার পরও সে আল্লাহর ওলি হয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কিসের গুণে? নেক আমলের গুণে। কিসের গুণে? নেক আমলের গুণে। এই জন্য আমি একটা মাহফিলে প্রায় সময় এই কথাটা বলি, বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক না বে ঠিক? বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জি, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আব্বাজির আমার, এর কথা হলো
গাছের গোড়া যদি ভালো হয় আগার ফল সুন্দর হয়, গোড়ায় যদি সমস্যা হয় আগার ফল কখনো সুস্বাদু হয় না, সুমিষ্ট হয় না। ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা ও পর্দানিসীন মা বোনরা গো, যারা নতুন বিবাহ শাদী হয়েছে, যাদের ঔরসে সন্তান লাভ করতে চান, শুধু সন্তান আসলেই হবে না, সন্তান আসার আগে আমাকে আপনাকে নেক আমল করতে হবে। ঠিক কিনা? আমরা তো স্বামী স্ত্রী বিছানার মধ্যে শয়নে যাই, বলুন তো কয়জন স্বামী কয়জন স্ত্রী ঘুমাইবার আগে ওযু কইরা বিছানার মাঝে যান? কয়জন স্বামী বিবির কাছে দোয়া পইরা যান? স্বামী স্ত্রীর মিলনের মধ্যে শয়তান এসে ধোঁকা দেয়। স্বামী স্ত্রী যখন পবিত্র বন্ধন করতে যায়, ওই মুহূর্ত শয়তানের ওয়াসওয়াস আসে। এই শয়তানের ওয়াসওয়াস থেকে বাঁচার জন্য সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তাসবিহ আদায় করে সব সময় শয়তানকে প্রতারিত রাখবেন। সব সময় ইস্তিগফারের মাধ্যমে দোয়া মুনাজাত করে বিবির কাছে যাইতে হয়। অন্তত বেশি না পারেন আল্লাহকে বাংলাতেও বলবেন, আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর বন্ধনকে তুমি কবুল করো, আল্লাহ আমাদের এই পবিত্র বন্ধনের মাধ্যমে আমাদেরকে নেককার সন্তান দান করো। আরবিতে না পারলে বাংলাতে এতটুকু বলবেন, তারপর নেককার সন্তান আসবে। আর কিয়ের ওযু কিয়ের গোসল, কিয়ের ওযু কিয়ের গোসল, দেখা যায় সন্তান আমরা লাভ করতেছি, আল্লাহ দিতেছে, কিন্তু দেখা যায় বড় হইয়া একটা হয় সুর, একটা হয় বাটফার, একটা হয় জিনাকুর, একটা হয় ফেন্সিকুর, একটা হয় ছিনতাইকারী। কথা কোন ঠিক না ঠিক? নেককার সন্তান আসে না। তখন দেখবেন কিছু কিছু সন্তানের কারণে মা বাবার কলঙ্ক হয়, আবার কিছু কিছু মা বাবার চরিত্রের কারণে অনেক সন্তানকে মানুষ বলে ইয়ার ভালো হইব কেমনে, এর বাপ হতেই আসেন, এর মা ও তো এমন আসেন, হে ভালো হইব কেমনে, কয় কি কয় না। এই জন্য বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জীব, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। বন্ধুরা আমার, নেক আমল এমন একটা জিনিস, মা যদি বাবা যদি নেক আমল করে, ওই বাবার ঔরসে সন্তান যেটা আসবে নেককার সন্তান হবে। যেই মা নেক আমল করবে, বন্দেগী করবে, ওই মায়ের ঔরসে আমার আল্লাহ নেককার সন্তান দিবে। বন্ধু, নেক আমলের মাধ্যমে সন্তান লাভ করলে ওই সন্তান কোনোদিন আল্লাহর আদেশ লঙ্ঘন করবে না, কোনোদিন সে মার মনে কষ্ট দিবে না, কোনোদিন সে বাবার মনে ধোঁকা দিবে না। আর যদি আমরা সঠিকভাবে সন্তানকে গাইডনেস করতে না পারি, তাইলে দেখবেন বড় হইয়া ওই সন্তান বাবার উপর হাত উঠায়, মায়ের উপর হাত উঠায়, মা বাবাকে গালিগালাজ করে। আছে না নাই? হে তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে আঘাত দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবা, এই সন্তানটা উপযুক্ত হইয়া মা বাবার মনে কষ্ট দেয়, আমার আল্লাহর আরশটা তখন তোর কইরা কাইফা উঠে। এই জন্য যুবক, তোমাদের পায়ে হাত ধরে বলবো রে, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না, মা বাবারে কোনোদিন ধোঁকা দিবা না। কারণ যেই সন্তানগুলা মা বাবারে কষ্ট দেয়, তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই, একটু শৈশবের কথাটা স্মরণ করো। যখন আমি আপনি ছোট্ট ছিলাম, আমরা যখন হাঁটতে পারতাম না, মায়ের কোলে প্রস্রাব করেছি, মায়ের কোলে পায়খানা করেছি, করছি নিও বিডি কুলো লইছে বাচ্চা, হঠাৎ করে দেখা যায় ফুড পয়জন পেটে হইছে, ঠাস ঠাস কইরা দেখা যায় পায়খানা করে দিছে, মার কাপড়টা বইরা গেছে। মা কি বাচ্চাটারে কি ইটা দিয়ে ফালাই দিছে নাকি বুকের মধ্যে ধরে রাখছে? অন্য একটা মানুষ হলে নাকের মধ্যে কাপড় দেয় যে তোমার বাচ্চা পায়খানা করছে, দুর্গন্ধ বাড়িতেছে, তোমার ছেলে পেশাব করছে, দুর্গন্ধ বাড়িতেছে, নাকের মাঝে কাপড় দেয়, নাইলে আতর দেয়। আর মা এমন একটা জিনিস, এমন একটা রত্ন, সন্তান পেশাব করুক পায়খানা করুক, ওই মা নাকের মধ্যে কোনো আতর লাগায় না, রুমের মধ্যে কোনো এয়ার ফ্রেশনার ব্যবহার করে না। দেখা যায় যত দুর্গন্ধই মায়ের নাকে লাগুক না কেন, মা এটাকে দুর্গন্ধ মনে করে না। দুই হাত দিয়া
সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার কইরা অনেক সময় দেখা যায় বিছনাটা ভিজা রইছে, মা কয় যাক এই ভিজা জায়গাটার মাঝে আমি যাইগা, আমার জাদুডারে একটু শুকনার মাঝে রাখি, অন্য পাশে রাখলে বাচ্চা কষ্ট হবে, মা বুকের উপরে রাইখা নিজের আঁচল দিয়া বাচ্চাটারে ধরে রাখে। কথা কোন ঠিক না বেঠিক? আরে শুধু মানুষরূপী মা কেন, একটা মুরগও দেখবেন, একটা মুরগি দেখবেন তার বাচ্চাগুলারে পাখার নিচে কেমনে ধরে রাখে। মাঝে মধ্যে বৃষ্টি বাদল হয় না, লক্ষ্য করে দেখবেন বৃষ্টির পানি মুরগের বাচ্চার গায়ে না লাগার জন্য এই মুরগিটা কি করে, তার বাচ্চাগুলাকে পাখাটা আলগি দিয়া পাখার নিচে ঝাঁপ দিয়া ধরে রাখে। যদি কেউ মুরগির বাচ্চা টানতে যায় দেখবেন মুরগিটা এটা একটা ঠুকুর মারতে চায়। কথা কোন ঠিক না বেঠিক? কখনো চায় না যে মায়ের আঁচল থেকে একটা সন্তানকে কেড়ে নোক, এটা কোনো মা দিতে চায় না। সেটা হোক পশু পাখি, হোক সেটা বনের কোনো পশু, হোক সেটা আকাশের কোনো পাখি, হোক সেটা যেই কোনো মা, যেই কোনো শ্রেণীর মা। বাচ্চার মায়া পোষা কুকুরেরও আছে, ঠিক না বেঠিক? কুকুর জানে বাচ্চা দেয়, কুকুরেরও কিন্তু বাচ্চা দিয়া মায়া আছে। আমরা তো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ, আমাদের মধ্যে মায়া মমতা কতটুক এটা আল্লাহ তাআলাই ভালো জানে। আর আমরা যারা সন্তান জন্ম দেই ওই মারা জানে। এই জন্য যুবক ভাইয়ের আমার, কখনো মার মনে কষ্ট দেয়া যাবে না। আমি যখন আলোচনায় আসব, আমার আরমান খন্দকার এক একজনে এক একভাবে বলতেছে। কেউ কেউ হুজুর মার আলোচনা করেন, কেউ কেউ হুজুর একটু নবীর শানে কইরেন, কেউ কেউ হুজুর এটা খাজা বাবার মাহফিল একটু খাজার শানে কইরেন। তো বক্তার সময় থাকবে 1.5 থেকে 2 ঘন্টা। এক একটা বিষয়ে আলোচনা করতে গেলে অনেক অনেক সময়ের দরকার। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু সর্বোপরি আমি যেই জিনিসটা আজ করেছি, আরমান খন্দকার বলল যে হুজুর আমার আম্মা বলছে একটু মা বাবার শানে একটু ওয়াজ করার লাগে। সুবহানাল্লাহ। এই দেখেন মা কারে কয়, কারণ ওই মায়ের মনে হয়তো ইশারা হয়েছে এই সমাজে অনেক সন্তান মা বাবারে কষ্ট দেয়, মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, আছে না? আমি গত মাসখানেক আগে নবীনগর বলিবাড়ি একটা গ্রামের নাম, বাঙ্গরা বাজারের সাথে, মালাই বাঙ্গরার সাথে বলিবাড়ি। আমার এখানে আমার মুরিদ সন্তানরা আছে, আমি এখানে সফর করতে গেছি। সকালবেলা দেখি মনে হয় আনুমানিক 11টা হবে, 10টা 11টা। একজন ভদ্র মহিলা উনি আইসা কান্না করতেছে। আমি আমার রুম থেকে কান্নার আওয়াজ শুনতেছি। কয় আমি হুজুরের সাথে একটু দেখা করতাম, হুজুরের লোক একটু দেখা করতাম, তাইলে আমার মনটা শান্তি হইব। পরে আমাকে একজন ভদ্রলোক বলল, বাজান আপনার সাথে দেখা করবে। একজন ভদ্র মহিলা ঘুম থেকে উঠেন। আমি ঘুম থেকে উঠা মুখ ধুইলাম, ফ্রেশ হইলাম। হওয়ার পরে দেখলাম আমার মায়ের বয়সী একজন মা, উনি আইসা আমার কাছে বইসা কান্না করতেছে। আমি বললাম, মা কান্দেন কেন? কয় বাজান আমার 2টা ছেলে আজকে 5 বছর ধরে আমার আম্মা কয়ে ডাক দেয় না। কয় বছর? আরে ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। বন্ধুরে, সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে গো, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। 1 দিন নয় 2 দিন নয়, ওই ভদ্র মহিলা কয় হুজুর 5টা বছর ধরে আমার জাদুর আমারে মা কইয়া ডাক দেয় না। আমি জিজ্ঞেস করলাম, মা কারণটা কি? কয় ছেলের বাবা মারা যাওয়ার পরে আমার একটা মাত্র মেয়ে, আমি বিবাহ দিলাম, একটা ছেলেও টাকা পয়সা দিল না। শেষ পর্যন্ত হুজুর আমার বাবার বাড়ির কিছু ফরাজ সত্য পাইছিলাম, সেখান থেকে টাকা পয়সাই না আমার মেয়ের ফার্নিচার দিছিলাম, কিছু টাকা মেয়ের জামাইরে দিছিলাম। এই কারণে রাগ কইরা ছেলেরা মারে বলতেছে যে টাকাগুলা তাদের হাতে কেন দেওয়া হলো না। ওই মা মেয়ের চিকিৎসার জন্য দিছে, মেয়ের বিয়ার খরচাপাতি করছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই মায়ের একটা মাত্র মেয়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এই মেয়েটাও একটা বাচ্চা রেখে মারা গেছে। এখন ওই ভদ্র মহিলা কয় আমার মেয়েও নাই, নাতিটাকেও আমাকে দেখতে হয়, কিন্তু 5 বছর ধরে একটা ছেলে 2টা ছেলে আমারকে মা বলে ডাকে না, খবর নেয় না। এক ছেলে কুমিল্লা শহরে
স্ত্রী পুত্র নিয়ে বাসাবাড়ি করে থাকে, আর আরেক ছেলে বিদেশে থাকলে তার স্ত্রী শ্বশুর বাড়িতে দিয়ে রাখছে, মার কোনো ভরণ পোষণ করে না, মার কোনো দেখাশোনা করে না। তাইলে ভাইয়ের আমার, আপনারা বলুন, মা বাবা কি সন্তানকে অন্তর থেকে কখনো অভিশাপ দেয়? কোনোদিন কোনো মা তার সন্তানকে অন্তর থেকে অভিশাপ দেয় না। কিন্তু রসুল বলছেন, মা বাবার অন্তরের মধ্যে যে কষ্টটা হয়, এই কষ্টটা যখন আল্লাহর আরশে যায়, আমার আল্লাহর আরশটা তখন থরথর করে কেঁপে উঠে। ও মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক না বেঠিক বন্ধু? গায়ের চামড়া দিয়া যদি মায়ের জুতাও বানাইয়া দেহুরে, ওই মায়ের একটা ফোঁটা দুধের ঋণ পৃথিবীর কোনো সন্তান শোধ করতে পারবে না। কিন্তু এই সমাজের মধ্যে দেখা যায়, দুইটা তিনটা ছেলে যখন উপযুক্ত হইয়া যায়, মা বাবারে নিয়ে ভাগাভাগি করে। তুই খাওয়াইছ আম্মারে, আমি খাওয়াবো আব্বারে। ঠিক না বেঠিক? আরে পাগল, তোমরা তিনটা চারটা ভাই যখন ছোট ছিলা, তখন তো তোমার বাবা তোমাদেরকে নিয়ে ভাগাভাগি করে নাই। একটা ব্যক্তি নিজের ঘাম যদি ইনকাম করে চারটা পাঁচটা বাচ্চাকে পড়াশোনা করাইছে, এদের খরচ জুগিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? একজন বাবা যদি একটা পরিবারের তিনটা চারটা মানুষের খরচ জুগাইতে পারে, আমরা বড় হইয়া উপযুক্ত হইয়া ওই বাবা মাকে আমাদের সন্তান বানাই না কেন? তারা যেই রকম ভাবে আমাদেরকে লালন পালন করছে, তারা যখন বৃদ্ধ হবে, আমরা সন্তানরা তখন মা বাবাদেরকে আমাদের সন্তান বানিয়ে ফেলবো। ঠিক কিনা কোন? কিন্তু তা না করে দেখা যায় নিজের বিবিকে দিয়ে রাখে বাবার বাড়িতে, শ্বশুর বাড়ি দিয়ে রাখে, যে তুমি এনিতা হো, ইয়ানো থাকলে আব্বা জ্বালাইবো, আম্মা তোমার জ্বালাইবো। তখন মার থেকে মাসির দরদটা বেশি হয়ে যায়। ঠিক না বেঠিক? ইতা হইছে বউ ফাগুল্লা বেড়াই। কথা কোন ঠিক কিনা? বউয়ের ফাঁদে পড়ে মা বাবারে কষ্ট দেয়। আপনাদের এই এলাকার মধ্যে মনে হয় এগুলা নাই? হ্যাঁ, আহা, এই সমাজটা কত অধঃপতনে যায়, কেমনে উন্নতি হবে বলেন? আমি পাপী জবানে বলে যাচ্ছি, যেই সন্তান বাবার মনে কষ্ট দিবে, মার মনে কষ্ট দিবে, সে যদি কোটি টাকার মালিক হয়, তার সম্পদ থাকবে না, এটা চুরমার হয়ে যাবে। কথা বলেন? মা বাপকে শত্রু মনে করবেন না। ব্যাংক অ্যাকাউন্ট যদি করতে হয়, বাবার নামে করেন, মার নামে করেন, আপনার টাকাগুলা জায়গা মতো কাজে লাগবে। স্ত্রীকে স্ত্রীর পাওনা বুঝিয়ে দেন, কিন্তু ব্যালেন্স করবেন মার অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে। কারণ স্ত্রী হলো তিন কথার জিনিস। একটু ঝগড়া হলে কয় তোমার ভাত খাইতাম না, ঠিক নিও, তোমার ভাত না হইলে কি হইব, এই কথা স্ত্রীরা বলতে পারবে না যদি অ্যাকাউন্টটা তাদের নামে না করে মার নামে করি। ঠিক কিনা কর? আর আমরা যখন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাইয়া হেরারে আমরা ডিমলা বানাই ফেলি, তখন হেরা কয় স্বামী একটা না 10টা গেলে সমস্যা নাই, আমার তো পুঞ্জি আছে, চলার বুঝ আছে। ঠিক না বেঠিক? এরকম হয় এই নবীনগরেই, মুরাদনগরে, হায়দ্রাবাদ একটা গ্রামে এরকম একটা ঘটনা ঘটছে। ভাই সাহেব যা ইনকাম করে সব নিয়ে দেলায় আফার কাছে, সব দেলায় না বাবির কাছে। বাবির সেরা সুরত একটু সুন্দর আহি, অন হগলের নজরে ফিরে জায়গা। অন ভাই সাহেব তো ওনার মন খুশি করবার লেগে যে সুন্দর বিবি ভাইছে, যা রুজি করে সব নিয়ে দেলায় ইলার কাছে। দিতে 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 মোটামুটি যখন 30-40 লাখ দেলাইছে, তখন হঠাৎ করে একদিন দেখা যায় যত গয়নাগাটি আছিল, টাকা পয়সা আছিল, সব লইয়া ওই ভদ্রলোকের দোকানের এক কর্মচারীর লোক ওই এই ম্যাডাম গেছে গাফালাইয়া। ওহন তাই মাথার থাপা এসে আই হাই রে, কি করলাম কি করলাম, এই টাকা দিয়ে আমার বাপের হাতে দিলে, মার কাছে দিলে তো আমার টাকা ডিজাইতো না, স্বর্ণ ডিজাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে এটা থেকে বুঝে নেন ভাইয়ার আমার, স্ত্রী মহব্বতের জিনিস, অবশ্যই তাকে ভালোবাসবেন। তাই বলে তাকে আপনি কষ্ট দিবেন সেটা নয়। একজন স্বামীর দায়িত্ব অবশ্যই তার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিবে, কিন্তু ওভার এক্সেস
কোনো জিনিস ভালো নয়। এক্সেস ইজ ভেরি ব্যাড, কারণ অতিরিক্ত কিছুই ভালো নয়। আপনি এমন কিছু কাজ করবেন না আপনার স্ত্রীর সঙ্গে, এমন উপরে উঠাইবেন না যার কারণে আপনার ভবিষ্যতে ক্ষতি হয়ে দাঁড়ায়। ঘরের মধ্যে মা আছে, বাবা আছে, স্ত্রীকে বলবেন যে যদি আমার সংসার করতে হয় আমার মা বাবাকে সম্মানের সহিত দেখতে হবে। আমরা যখন কুটি মজবুত করে যখন এরকম সাজেশন দেব, আমার স্ত্রী আমার মা বাবার খেদমত করতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ারা, পায়ে হাত ধরে বলবো, ঘরের মধ্যে মা বাবার রাইখা কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। কারণ হাদিস শরীফে আমার নবী বলেছেন, যেই ঘরের মধ্যে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। যেই ঘরের মধ্যে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে। যেই ঘরের মধ্যে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। ঠিক না বেঠিক? এই জন্য যুবক আরেকটা কথা শুনেন, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা যায় না। একটা হলো বাবার আসন, আর একটা হলো মায়ের আসন। বাবা যদি হারিয়ে যায়, মা যদি হারিয়ে যায়, এই দুইটা আসন কোনোদিন পূরণ করা যায়? কথা বলেন। নিজের বাবা মারা গেলে ওই বাবার আসনে আরেকটা পুরুষরে বসাইলে নিজের বাপরে বাপ ডেকে যেমন মজা পান, আরেকটা পুরুষরে আব্বা ডেকে কেমন মজা লাগবো? নিজের মা মারা গেলে ওই মায়ের আসনে আরেকটা মারে বসাইলে নিজের মার মতো কি স্বাদ পাওয়া যাইবে? তাইলে ভাই হারালে ভাই পাওয়া যায়, বোন হারালে বোন পাওয়া যায়, বন্ধু হারালে বন্ধু পাওয়া যায়, কিন্তু মা বাবা হারাইলে ওই মা বাবার আসন কোনোদিন কাউকে দিয়ে পূরণ করা যায়। এই জন্য কবি বলেছেন, আমার মায়ের মতো আপন জন, মায়ের মতো আপন জন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবি শাফি মাও মোহাম। ভাইয়ের আমার, লম্বা চড়া কথা বলবো না, শুরুতেই বলেছি তো হাদিস শরীফে এসেছে নবীর একজন সাহাবী, ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসের মধ্যে বসা ছিল। দয়াল রসুল বললেন যে যদি কোনো সন্তান তার মার চেহারার দিকে একবার যদি মহব্বতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে একটা কবুল হজের সওয়াব দান করে। এই কথা শোনার পরে নবীর সাহাবী আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মার চেহারার দিকে দৈনিক 10 বার তাকাই, আমার নবী বলছে উম্মত 10টা কবুল হজের সওয়াব। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার তাকাই, আমার নবী বলছেন 100টা কবুল হজের সওয়াব। সাহাবী বললেন, নবী গো, আমি যদি তার চাইতে বেশি তাকাই? আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কই, উম্মত তুমি যত হাজার বার, যত কোটি বার তোমার মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইবা, আমার আল্লাহ তত হাজার কবুল হজের সওয়াব তুমি সন্তানের আমলে লিখে দিবে। তাইলে এখন আমাদের পরিবারে অনেক মায়ের চেহারা কালো, অনেক মায়ের চেহারা শ্যামবর্ণ, অনেক মায়ের চেহারা উজ্জ্বল বর্ণ, আছে না নাই? এখন রসুল তো বলছেন মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। এখন আমার মাঝে কালো, কালো মায়ের চেহারার দিকে তাকাইলে কি হজের সওয়াব হবে না? শ্যামবর্ণ মায়ের চেহারার দিকে তাকাইলে কি সওয়াব হবে না? আমার মায়ের চোখ একটা যদি কানা হয়, ওই মায়ের চেহারার দিকে তাকাইলে সওয়াব হবে না? যেই কোনো কালারের হোক, সন্তান যদি মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলে কবুল হজের সওয়াব লিখে দিবে। এই বছরে দেখলাম হজের চার্জ সর্বনিম্ন 4,70,000 টাকা। ভাইয়ের আমার, উর্দু হচ্ছে 5,65,000 টাকা সামথিং এই বছর হজের। তাই আমার কত লোক 5,06,00,000 টাকা খরচ কইরা হজ কইরা আইসা কোনো হাজি সাহেব কি গ্যারান্টি দিতে পারবে যে আমার হজটা কবুল হইছে? আজ পর্যন্ত কোনো হাজি সাহেব দিতে পারছেন? কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন যে সন্তান যদি মার চেহারার দিকে মহব্বতে তাকায়,
আল্লাহ তার আমলে একটা কবুল হজের সওয়াব লিখে দেবে। তাহলে আমাদের মাতা পিতার খেদমত করা দরকার আছে না নাই? আউলিয়া কেরামের সোহবতে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবীর মোহব্বত অন্তরে রাখার প্রয়োজন আছে না নাই? মাতা পিতার খেদমতের প্রয়োজন আছে না নাই? আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন নেক আমল করার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমরা সকলে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। फरिश्तों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत मां आमिना सुनते थी तो आती थी या नबी सलाम अलैका या रसूल जोरे ला इलाहा ओ ला इलाहा मोहब्बत ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ओ ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সবাই চক্ষুটা বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো রে আমার মায়ার নবীর খাতিরে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 আই মোহাম্মদ কমলে वाला आई रे আমার বুকে আয় আই মোহাম্মদ কমলে वाला आई রে আমার বুকে আয় কান্দে রে তোর এই পাগলে শান্তি করো কলি জাগাই আই মোহাম্মদ কমলে वाला आई রে আমার বুকে আয় আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গোলাই আই মোহাম্মদ কমলি वाला आई রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলি वाला आई রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি কান্দে নিয়া বিকার জুলি কাহ
বাস করে গাছের তলায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় কান্দে রে তোর পাগলেরা শান্তি করো কলি জাগায় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না আই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না আই মারহাবা আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গোন সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না আই মারহাবা আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মারহাবা আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আর একটু মহব্বতের আওয়াজে পড়ি মারহাবা জিকির